नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आमादेर सकलेर प्रिय दारुण स्वादेर पिठेर रेसिपि चुषिर पायेस। और एटा आमी किभाबे एकदम अन्यरकम करे आर दुर्दान्त स्वादेर करे खूब सहजेई चटजलदि करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। देखते जेमन एटा कालारफुल होयेछे आर खेतेও होयेछे दुर्दान्त। चुषि पिठेर पायेस बानानोर जोन्नो प्रथमे 1 लिटार फुल क्रीम मिल्क जाल करते बसिए दिएछि। हाई हिटे रेखे दूधटाके एभाবে करे हातार साहाज्ये घुरिए घुरिए जाल करे निते होबे जाते करे कड़ाइयेर भेतरे ना लेगे जाए। दूधटा ततक्षणे घन होते थाकुक। एदिके बसिए दिएछि आर एकटा छोटो मापेर कड़ाई और दिए दिएछि एखाने अल्प करे जल। जलटा हाई हिटे फुटे उठेছে। एबार एर मध्य दिए दिलाम स्वाद मतो लवण। लवण दिए जलेर मध्य भालो करे मिशिए दिलाम। एबार दिए दिচ্ছি एखाने गोविंदभोग चालेर गुड़ो प्रथमे छोटो बाटिर 1 बाटी दिए एटाके भालो करे मिशिए दिচ্ছি और एखन एटाके लो फ्लेमे रेखेছি। भालो करे मिशिए दिए एटाके नाड़ाचाड़ा करे आबारो एर मध्य दिए देब आरो हाफ बाटी चालेर गुड़ो। और এই চালের গুঁড়োটা আমি শিলপাটায় গুঁড়ো করে ভালো করে চেলে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল অল্প করে আর দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো। মোট 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি এখানে। প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো আছে। এভাবে করে দুবারে যদি চালের গুঁড়োটা দেওয়া যায় আর অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু চালের গুঁড়োর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর ভালোভাবে এটা সিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। চালের গুঁড়োটাকে এভাবে করে অল্প অল্প জল দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। চালের গুঁড়োটাকে 3-4 মিনিট লো ফ্লেমে রেখে একটু রান্না করে নিলেই কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা সুন্দর গন্ধ আসবে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটাকে গরম গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। যদি গরম গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গেই এই চালের ডোটাকে মেখে নেওয়া যায় ভালো করে তাহলে কিন্তু এটা ড্রাইও হয়ে যাবে না আর চুষিগুলোও খেতে ভালো লাগবে আর তৈরি করতেও খুবই সুবিধাও হবে। তাই একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে ঠেসে একটা সফট ডো তৈরি করে নেব। এটাকে যত ভালো করে ঠেসে ঠেসে আর চেপে চেপে মাখা যাবে ততই কিন্তু পিঠেগুলো খেতে ভালো হবে। তাই এটাকে একটু সময় ধরে মেখে নিলেই ভালো হয়। পিঠে তৈরির জন্য ডো তৈরি হয়ে গেছে আর এরকম সফট ডো তৈরি করতে হবে। এবার চুষিগুলোকে তৈরি করে নেব। পাশে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর ডো থেকে একদম যতটা কম সম্ভব ডো নিয়ে 2 হাতের মাঝে রেখে আর অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটাকে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। এভাবে করে সমস্ত চুষিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চুষিগুলো। একদম ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না। এদিকে যে দুধটাকে ঘন করে জাল করতে দিয়েছিলাম সেটা ঘন অনেকটাই হয়ে গেছে আর এরকম ঘন করেই জাল করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বেশ কিছুটা পরিমাণ। বড় চামচের 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, না হলে দানা বেঁধে যাবে আর খেতেও ভালো লাগবে না। দিয়ে আবারও একটু জাল করে নেব। জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ। দিলে এটা কিন্তু ঘনও হবে আর খেতেও বেশ সুস্বাদু লাগবে। ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে 1-2 মিনিট হাই হিটে ফুটতে দেব। দুধটা বেশ ঘন হয়ে গেছে
আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম জাল দিতে দিতে একটা হলুদ কালার হয়ে যাবে তখনই কিন্তু দুধটা বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে বোঝা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চুষিগুলো, আর হাই হিটে রেখেই কিন্তু চুষিগুলোকে দিতে হবে আর হাই হিটেই ফুটতে দিতে হবে, তাহলেই কিন্তু চুষিগুলো খেতে ভালো লাগবে। এবার অল্প অল্প করে চুষিগুলোকে সমস্তটা দিয়ে দেব। সমস্ত চুষি পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। হাই হিটে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়, এটা ঝোলা গুড় দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে আবারও এটাকে হালকা করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চুষি পিঠের পায়েস। আর দেখতে পাচ্ছেন চুষিগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি, সমস্তটাই গোটা গোটা আছে আর একে অপরের গায়ে লেগেও যায়নি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল চুষির পায়েস। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আর আপনার কাছে বারবার খেতেও চাইবে। এবার এর ওপর থেকে একটু খেজুরের গুড় ছড়িয়ে দেব, তাতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর একটা সুন্দর স্মেলও আসবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।